বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আমরা চাই এদেশে গণমানুষের সরকার প্রতিষ্ঠা হোক এবং দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা যারা বিগত 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই যুদ্ধ করেছি, আমাদের নেতা ছিল হাটহাজারীর এস এম ফজলুল হক। আপনারা কি মানেন? আমরা দেখতে পাচ্ছি মাত্র কিছুদিন আগে বিএনপিতে এসে কিছু নবীন নেতা, আমি কারো পক্ষে বিপক্ষে বলতে চাই না, আমরা বলতে চাই দীর্ঘ সময় 30টি বছর এই হাটহাজারী বিএনপিকে যিনি হাতে করি দিয়ে বিএনপি নেতা কর্মীদেরকে রাজনৈতিক শিক্ষা দিয়েছেন, বিএনপিকে সুসংগঠিত করেছেন, বিএনপিকে আজকে হাটহাজারীর মাটিতে দুর্গে পরিণত করেছেন আমাদের সেই প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা জননেতা এস এম ফজলুল হক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান বিজেএমের সাবেক সভাপতি, আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক, যার মনোনয়নের দাবিতে আজকের এখানে সমাবেশ। আরেকটি সমাবেশ হচ্ছে আমাদের উত্তর হাটহাজারীর সরকার হাটে। দুঃখজনক হলেও সত্য, আমাদেরকে দুঃখের সাথে বলতে হয়, আমাদের কিছু প্রতিপক্ষ ভাইরা যারা এখনো ভ্রান্ত রাজনীতির মধ্যে আছে, আমাদের এই রাজনৈতিক স্রোতকে প্রতিবন্ধকতা করার জন্য আমরা শুনেছি মীরের হাট এবং কোন জায়গায় বাধাগ্রস্ত করে আমাদের অনেক নেতা কর্মীদেরকে এই সভায় সমবেত হওয়ার জন্য বাধাগ্রস্ত করেছে এবং কোন জায়গায় আমাদের গাড়ি ঘোড়া ভেঙে দিয়েছে, আমাদের নেতৃবৃন্দের গায়ে হাত তুলেছে, অসম্মানজনক আচরণ করেছে। আমরা বিগত 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই যুদ্ধ করেছি। আজকে বিএনপির নাম ভাঙিয়ে একটি শ্রেণী সেই চাঁদাবাজি মাস্তানি করে আবার আওয়ামী লীগের সেই সন্ত্রাসী বাহিনীদেরকে তাদের সাথে বেরিয়ে দলকে পাল্লাবাড়ি করার জন্য তাদেরকে নিয়ে রাজপথে বিএনপির নাম দিয়ে রাজনীতি করে। হাটহাজারীর মানুষ এর থেকে পরিত্রাণ চাই। হাটহাজারীর মানুষ শান্তিপ্রিয় জনগণ। আমরা চাই হাটহাজারীর মানুষ আগামীতে এমন একজন নেতাকে আমরা আমাদের প্রতিনিধি হিসেবে পার্লামেন্টে পাঠাতে চাই, যিনি সমগ্র হাটহাজারীতে এই শান্তিপ্রিয় হাটহাজারীর জনগণকে আস্থায় রেখে মানুষের কল্যাণে কাজ করতে পারে এবং হাটহাজারীকে শান্তির প্রতীক হিসেবে আমরা চাই না হাটহাজারী রাউজান হোক, আমরা চাই না হাটহাজারী ফটিকছড়ির মতো সন্ত্রাসের জনপদ হোক। সুতরাং আপনারা দেখেছেন বিগত 5 আগস্টের পরে আজকে রাউজানে, ফটিকছড়িতে, অন্যান্য জায়গায় যে রাজনৈতিক প্রতিহিংসা, হত্যাকাণ্ড সহ বিভিন্ন কর্মকাণ্ড করছে, একই ধারায় হাটহাজারীতেও কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি কিছু লোক এই যে আমাদের কিশোর গ্যাং প্রতিষ্ঠা করে, কিশোর গ্যাংকের মাধ্যমে হত্যাকাণ্ড সহ মাদকাসক্ত, মাদক ব্যাপারী, মাদক ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে। এর জন্য আমরা চাই হাটহাজারী শান্তির জনপদে পরিণত হোক। আমাদের নেতা এস এম ফজলুল হকের নেতৃত্বে হাটহাজারীকে আমরা সুসংগঠিত করে আগামী দিনে পার্লামেন্টে যাতে আমাদের নেতাকে পাঠাতে পারি। আজকে একজনকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে, আপনারা শুনেছেন। সারা বাংলাদেশে মনোনয়ন পরিবর্তন করা হচ্ছে। ভালো মানুষ যারা কোন জায়গায় ভালো মানুষকে পরিবর্তন করে, উপযুক্ত মানুষকে মনোনয়ন পরিবর্তন করে এখানে পাঠানো হচ্ছে। হাটহাজারীতেও আপামর জনগণের দাবি, হাটহাজারীর সমস্ত এলাকার সাধারণ মানুষের দাবি, আমাদের নেতা এস এম ফজলুল হককে চূড়ান্ত মনোনয়নে আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের, যিনি আগামীতে প্রধানমন্ত্রী হবেন এবং আগামীতে এই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে এনে রাজনৈতিকভাবে একটি উন্নয়ন সমৃদ্ধির দেশে পরিণত করবেন। আমাদের নেতার কাছে আমাদের একটি দাবি, সেটা হচ্ছে
দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা, হাটহাজারীর মানুষকে যিনি শান্তি দিতে পারবেন, কোন নৈরাজ্য, কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজি এই সমস্ত কর্মকাণ্ড যেন না হয়, তার জন্য যে ধরনের নেতার প্রয়োজন সেটা আপনারা আমাদের নেতার কাছে, আমাদের দলের চেয়ারপারসন থেকে শুরু করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং স্থায়ী কমিটির সম্মানিত সদস্যদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছেন। হাটহাজারীর আজকে লক্ষ লক্ষ জনতা, হাজার হাজার জনতা ঐক্যবদ্ধ হয়েছে শুধুমাত্র একটাই দাবি, নমিনেশন পরিবর্তন করে চূড়ান্তভাবে যে মনোনয়ন হবে সেই মনোনয়ন যেন আমাদেরকে নেতাকে দেওয়া হয়। হাটহাজারী থেকে আমরা বিপুল ভোটে অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করে এই অ্যাসেম্বলির লক্ষ্যে আমরা আমাদের নেতাকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ইনশাল্লাহ উপহার দেব এই প্রত্যাশা ব্যক্ত করে সকলে ঐক্যবদ্ধ থাকবেন। আমরা যাই করি সবাই আমরা দানের শীষের জন্য কাজ করি। আমাদের দল হচ্ছে বিএনপি, বিএনপির সাথে আমরা আছি, আমরা থাকবো। আমাদের প্রার্থী শুধুমাত্র প্রার্থী পরিবর্তন করে একজন ভালো মানুষকে নিয়ে যাতে হাটহাজারীতে আমরা আগামী দিনের নির্বাচনী কর্মকাণ্ডে অবতীর্ণ হতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে যারা এসেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সাথে সাথে এখান থেকে আমরা মিছিল করে চৌধুরীহাট পর্যন্ত যাব। সবাই যারা এসেছেন কেউ যাবেন না, সবাই আমাদের মিছিলের সাথে সম্পৃক্ত হবেন। সবাই মিছিলে অংশগ্রহণ করবেন। আমরা শুধুমাত্র মহিলারা সামনে চলে আসুন, যারা মেয়েরা আছেন মহিলারা সামনে চলে আসুন। আপনারা আমাদের পুরুষ যারা আছে নেতৃবৃন্দরা পিছনে থাকবেন। এখান থেকে হাত দিয়ে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করতে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তুই ইলে ধরবে ধরা উঠো না উঠো বেরেক 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 সমস্যা না এই তো ফার্স্ট ক্লাস গাড়ি মাঝখান দিলে তো বেড়া গাড়ি যাবে না, গাড়ি নাই তো, আর গাড়ি নাই তো গাড়ি বের কর না বেড়া। এই সবই লোক চলো
Ile dile daha da mı? Manşere değil mi? ভাইজান ক্যামেরার দৃশ্যটা কি নাম করেন ডাউন করুন ক্যামেরার দৃশ্য ডাউন করুন রাইট থ্যাংক ইউ হ্যাঁ তো জনগণ মারণ ছবি মারণ ওস মদিন আরে সামনে যাও গুলিতে সারিজন না না বাইরে লাগে